আসসালামু আলাইকুম। ইজি রান্নাঘরের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকে ইজি রান্নাঘর নিয়ে এসেছে একটি ইজি রেসিপি। তো এটা আপনাদের সাথে শেয়ার করব। সাথে থাকুন। তো আজকে আমরা বানাচ্ছি পেয়ারার জুস। রমজান মাসে এটা অত্যন্ত উপকার শরীরের জন্য। তো এখানে আমাদের উপাদান দরকার। সেই উপাদানগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। খুবই সিম্পলভাবে বানিয়ে নেবেন এবং এতটা টেস্টি এবং সুস্বাদু হয় এটা খেতে, বাসায় একবার বানিয়ে খেলে হয়তোবা বুঝতে পারবেন। আর রমজান মাসে তো শরবতটা আমাদের চলে। তো ইফতারির টেবিলে যদি এরকম একটা শরবত হয় সেটা আলাদা একটা মাত্রা যোগ করবে। তো শুরুতে আমি পেয়ারা নিয়ে নিলাম। এখানে আমি একটা পেয়ারা নিয়ে নিয়েছি যেহেতু আমি দুজনের জন্য শরবত করব। তো আপনারা এখানে ওই অনুযায়ী নিয়ে নিবেন। আমার একটা পেয়ারা দিয়ে আমি প্রায় ৩ গ্লাসের মতো শরবত হয়েছিল। তো ওভাবেই আপনারা নিয়ে নেবেন। আর পেয়ারাটা ছোট ছিল তো এই সাইজ অনুযায়ী নিয়ে নিবেন। তো শুরুতে আমি পেয়ারাগুলো কুচি করে নিব। যেহেতু এটাকে আমি ব্লেন্ড করব তো একটু ছোট করে নিলে ভালো। পেয়ারাতে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে যা রোগ প্রতিরোধে ক্ষমতা বৃদ্ধি করে শরীরের জন্য। এতে থাকা পটাশিয়াম উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করতে সহায়তা করে। শরীরের যে কোলেস্টেরল থাকে আমাদের এই কোলেস্টেরলের পরিমাণটা নিয়ন্ত্রণ করতেও কিন্তু পেয়ারার ভূমিকা অনেক। দেখেন আমি এগুলো হচ্ছে ব্লেন্ডারের জারে দিয়ে দিচ্ছি কুচানো পেয়ারাগুলো। এখন এর সাথে আরও কিছু আমি মিক্স করব। তো যদি আপনারা চান এটা হচ্ছে অপশনাল, তারপরে হচ্ছে ভালো লাগে একটা ঝাল ঝাল ভাব আসে। আমি এখানে ছোট ২টা কাঁচামরিচ নিয়েছি, এইটাকেও আমি ব্লেন্ড করে নিব। তো অনেক সময় শরবত বাচ্চারা খায়, যদি বাচ্চাদের জন্য করতে চান তো সেক্ষেত্রে আমরা এটাকে স্কিপ করতে পারি কাঁচামরিচটাকে। তো বড়দের জন্য আমাদের ঠিক আছে, এটা ভালো লাগবে, একটা আলাদা মাত্রা যোগ করবে। তো কাঁচামরিচগুলো আমরা কেটে নিয়েছি। এখানে দেখেন আমি নিয়ে নিচ্ছি পুদিনা পাতা। আর এখানে আমরা যেটা করব, এখানে আমরা দিয়ে দেব বিট লবণ। বিট লবণ যদি না থাকে তাহলে সাধারণ লবণ দিতে পারেন। এখানে নিয়ে নিচ্ছি আমরা চিনি। চিনিটা সবসময় বলি পরিমাণ মতো, অনেকেই হচ্ছে শরবতে চিনি অনেক কম খান, তো সে অনুযায়ী আপনি নিয়ে নেবেন। এখন সবগুলোকে আমরা হচ্ছে দিয়ে দিচ্ছি পানি। আপনি কজনের জন্য শরবত বানাবেন সেই অনুযায়ী আপনি পানি দিয়ে দিবেন এবং পানি দেওয়ার পরে আমরা এগুলোকে খুব সুন্দর করে ব্লেন্ড করে নিব। দেখেন আমি এগুলোকে ব্লেন্ড করে নিচ্ছি। বিশেষজ্ঞরা বলে থাকেন পেয়ারা চিবিয়ে খেলে দাঁত ভালো থাকে। ভিটামিন ই মেলে পেয়ারা থেকে। আর এই ভিটামিন কিন্তু আমাদের দৃষ্টিশক্তি ভালো রাখে। শরীরের সোডিয়াম বা পটাশিয়াম নিয়ন্ত্রণ করে, হার্ট ভালো রাখে পেয়ারা। ত্বক এবং চুলের যত্নে অতুলনীয় হচ্ছে পেয়ারা। দেখেন আমি ব্লেন্ড করে নিচ্ছি। আজকে ধন্যবাদ জানাচ্ছি যারা জেনিফা এবং ওনাদের মা ঝুমুর আপাকে। ঝুমুর আপা হচ্ছে আমাদের ভিডিও দেখেন ফেনী থেকে। আরও ধন্যবাদ জানাচ্ছি গুলশানারা শিল্পীকে, উনি ভিডিও দেখেন আমাদের মিরপুর থেকে, অনেক কমেন্টস করেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আমাদের সাথে থাকবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টসের জন্য আসলে আমরা ভিডিও করার সাহস পাই। ব্লেন্ড করা শেষ, আমরা এটাকে হচ্ছে ছেঁকে নিব। দেখেন আমি ছেঁকে নিচ্ছি এবং এটা যে পেয়ারার কিছু বিচি থাকে এবং আরও এক্সট্রা যেগুলো থাকে সেগুলো কিন্তু আমি আর হচ্ছে শরবতে দিব না। তো এখানে হচ্ছে আমি খুব ভালোভাবে ছেঁকে নিব এবং ছাকার পরে যে অংশটা থাকবে ওটা আমি ফেলে দিব। দেখেন আমি একটু দেখাচ্ছি। দেখেন অনেক পরিমাণ হচ্ছে বিচিগুলো রয়ে গেছে। আর এগুলো কিন্তু এমনিতেও ভালো লাগে না, আপনারাও এভাবে ছেঁকে নেবেন এই শরবতটাকে। এই যে দেখেন আমি এভাবেই ছেঁকে নিচ্ছি। দেখেন অনেক সহজ কিন্তু এটা করা, মানে খুব কঠিন কিছুই না। এই যে আমরা শরবতটাকে এখন হচ্ছে আমরা একটু গ্লাসের মধ্যে বরফ দিয়ে দেব। দেখেন এই যে বরফ কুচি দিয়ে দিচ্ছি গ্লাসে। এরপরে আমরা এটাকে সার্ভ করে নিব। এই যে আমরা শরবতটা দিয়ে দিচ্ছি।
যেহেতু এখন পেয়ারা পাওয়া যায়, আপনারা কিন্তু চাইলেই এই শরবতটা অনায়াসে করতে পারেন। অ্যাভেলেবেল পেয়ারা পাওয়া যায়, আর অন্যান্য ফলের তুলনায় পেয়ারার দামটাও কিন্তু অনেকটা কম। এখানে একটু পাইপ দিয়ে দিলাম, দেখেন একটু পুদিনা পাতা দিয়ে আবার একটু ডেকোরেশন করার চেষ্টা করেছি। ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সকলকে, যারা আমাদের সাথে থাকেন, ভিডিও দেখেন। আপনারা আমাদের সাথে আছেন বলেই আমরা ভিডিও করার সাহস পাচ্ছি। আগামীতে আরও ভিডিও নিয়ে আসব। ধন্যবাদ, ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।